হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, তো হচ্ছে কথা বলার উদ্দেশ্য এটাই। সো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, বাবা তোমরা ভেঙে পড়ো না। তোমাদের জন্য ভবিষ্যৎ অবশ্যই ভালো কিছু আছে। সেটা কেমন কি আমি যদি শেয়ার করতে চাই, আহ, এই যে বাংলাদেশে তথাকথিত যে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ালেখা তোমরা করো, পড়ালেখা এরকমভাবে করো যে হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা কী করতেছো, মানে একেবারে পানির সাথে মিশিয়ে গুলিয়ে খেয়ে ফেলতেছো। এটা মেধা না। মেধা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে তুমি জেনে বুঝে পড়তেছো, বাস্তব বাস্তব জীবনে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। যে ছেলেটা রোল নম্বর ক্লাসে 100 বা যে ফেল করে তার মানে যে সে খারাপ স্টুডেন্ট, মোটে এরকম কিছু না। তার মাঝেও কোনো না কোনো একটি প্রতিভা আছে, যে প্রতিভাটা হয়তো সে জানে না। সেটা হচ্ছে তাকে নিজেকে খুঁজে বের করতে হয়, এবং যদি তার মেধাটা তার কোনো শিক্ষক বা বাবা মা যদি বুঝে, সেক্ষেত্রে অবশ্যই তাকে ওই মেধাটা খুঁজে বের করে দিতে সাহায্য করবেন। শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, গার্জিয়ান হিসেবে আপনার ছেলে হোক মেয়ে হোক যারা আজকে খারাপ রেজাল্ট করছেন, বা হচ্ছে একটু দুর্বল রেজাল্ট করছেন, বা কেউ ফেল করছেন, স্বাভাবিক ধরে নেই ফেল করছেন, তাকে ভৎসনা দিবেন না। মেয়ে হলে বলবেন না যে হচ্ছে রিক্সা চালকের সাথে বিয়ে দিয়ে দেবো। ছেলে হয়ে বলবেন না যে তোকে তো কৃষি কাজ করতে হবে, গার্মেন্টসে ভর্তি করে দিব, বা হচ্ছে কাজ করে খাবি, গ্যারেজে দিয়ে দিব। না, হয়তো পড়ালেখার দিক দিয়ে ওর প্রতিভাটা ফুটে ওঠে নাই, অন্য কোনো দিক দিয়ে ফুটে উঠবে, বা সঠিক বুঝটা যখন বুঝবে তখন সে ফুটে উঠবে। আপনার এই কথাগুলো যে একটা মানুষের উপর কতটা ইফেক্ট ফেলতে পারে, জ্বলন্ত উদাহরণ বা বাস্তব উদাহরণ যদি দেই, সেটা হতে পারে আমি নিজেই। কেননা আমরা হচ্ছে কৃষি পরিবারে ছিলাম। সেটা হচ্ছে 2015, হ্যাঁ 15 শেষে 15-16তে যে হচ্ছে আমরা মেডিকেলে পরীক্ষা দিলাম। ঢাকায় কোচিং করতাম, তখন হচ্ছে আমাদের একটা ষাঁড় গাভী ছিল, ওইটা হচ্ছে 60 বা 65 হাজার টাকা সেল করে সম্পূর্ণ টাকাটা আমি ফার্ম গেটেই নষ্ট করি, বা হচ্ছে লাগে নষ্ট করি না, সর্বোচ্চ চেষ্টা করছি। এই যে আলামিন এখন হচ্ছে বিইউপিতে আছেন, তারপর হচ্ছে সাব্বির এই যে ডায়াবেটিক্স মেডিকেল কলেজের ডাক্তার, এবং হচ্ছে রুয়েট একসাথে ছিলাম হচ্ছে সোহেল হচ্ছে রুয়েট থেকে পড়ালেখা শেষ করলেন। সো সবাই যথেষ্ট যোগ্যতা সম্পন্ন জায়গায় গিয়েছেন, এবং আমি আমার জায়গা থেকে, ওরা বলতেছে দোস্ত তুই যোগ্যতা সম্পন্ন জায়গায় আছিস, আমিও দেখতেছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যারা হচ্ছে ভাই বুঝে না, বা যারা হচ্ছে মানে কি বলে, যোগ্যতা পরিমাপ কিভাবে করবে, এক একটা যোগ্যতা পরিমাপের তরল পরিমাপ করে হচ্ছে আপনারা লিটারে, তরল কিন্তু কেজিতে পরিমাপ করে না। এবং হচ্ছে মানে লিকুইড যারা আছে, তরলগুলো হচ্ছে আমরা লিটারে পরিমাপ করি। যেগুলো হচ্ছে ওই কেজিতে পরিমাপ করা যায় সেগুলো কেজিতে, যেগুলো হচ্ছে ওই যে জামা কাপড় বানালে হচ্ছে আপনার সেন্টিমিটারে পরিমাপ করে, ওই ফিটে পরিমাপ করে। বালু কিনতে গেলে কয় ফিট বালু কিনলাম, এক একটার একক কিন্তু এক এক রকম। মানে আমি যে জিনিসটা পরিমাপ করতেছি সেটার প্রত্যেকটা জিনিসের এক একটা এক এক রকম। সো আপনি কিভাবে আমাকে জাজমেন্ট করবেন যদি হচ্ছে আপনার মাঝে যদি আমাকে পরিমাপ করার এককটাই আপনার না থাকে? যেই মানুষটা যেই প্রফেশন করে রুজি রুটি বা হচ্ছে ভাত খায়, অন্তত পক্ষে হলেও সেই মানুষটাকে রেসপেক্ট দিবেন, বা সেই প্রফেশনটাকে রেসপেক্ট দিবেন। সে প্রফেশন থাকতেই পারে, না থাকতেই পারে, কিন্তু হচ্ছে প্রফেশন নিয়ে যে হচ্ছে বাজে কোনো মন্তব্য করবেন, এটা মোটেও কোনো সমীচীন কোনো কথা না। আশা করি বুঝতে পারছেন। এবং যারা ব্যর্থ হয়েছো ভাই, তোমরা ব্যর্থ হও নাই, তোমাদের মাঝে অন্য কোনো প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে খুঁজে বের করো। ইউ উইল সাকসেস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।